আমার দেশের ফকিররা যেমন হাত পাতায় মানুষের কাছে চায়, আমরাও তো আল্লাহর কাছে চাইতে পারি কি পারি না? বলুন পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো তোমরা। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে সাড়া দেব। আল্লাহু আকবার। ওয়াকালা রাব্বুকুম, আর তোমাদের রব বলেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহর কাছে চাইতে অহংকার করে, আমার আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহর কাছে চাইতে যারা অহংকার করে, আল্লাহ বলছেন মনে রেখো তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যারা বলো নাউযুবিল্লাহ। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। খ্রিস্টানরা বলতো ওয়াকালাতিল নাসারা, নাসারারা বলতো, খ্রিস্টানরা বলতো, তারা বলতো ঈসাকে আল্লাহর বেটা বলতো, নাউযুবিল্লাহ। হযরত উযাইরকে বলতো ইবনুল্লাহ, আল্লাহর বেটা। মারইয়ামকে বলতো আল্লাহর স্ত্রী। ফেরেশতাদেরকে বলতো বানাতুল্লাহ, আল্লাহর কন্যা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো কন্যা সন্তান নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? না না। আমরা যে স্বীকৃতি দিয়েছি কলেমা, যে কলেমাটা আমরা তাওহীদুর রিসালাতের কলেমা, সেই কলেমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয় অংশ হলো রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। আমার নবী আল্লাহর রাসূল। বলেন আমার নবীকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন, তিনি রাসূলুল্লাহ। বলেন না তিনি কি? তিনি কি? তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তিনি। এটাই হচ্ছে আমার আল্লাহর আল্লাহ তার দোস্তের সবচেয়ে বড় পরিচয় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। বলেন না আমার নবী আল্লাহ পাকের কি রাসূল? শুধু কি আল্লাহর নবী এবং রাসূল? তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের তিনি সাইয়্যিদ, সরদার। আমার নবী এমন যে নবীর হাতে লেওয়ায়ে হাম, প্রশংসার পতাকা থাকবে। আমার নবী সর্বপ্রথম জান্নাতকে ওপেন করবেন, আমার নবীর হাতে লেওয়ায়ে হাম যেমন থাকবে, মাকামে মাহমুদ থাকবে, নবীর হাতে থাকবে শাফাআতে কুবরা। আল্লাহ নবী তার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবা যাদের ঈমান আকীদা ঠিক, ঈমান আকীদা যদি ঠিক করতে পারেন, আর আপনি যদি আমলটা যদি আমলে সালেহ করতে পারেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ যার ঈমান আকীদা ঠিক আর যার তাকওয়া আছে, তারা আল্লাহ এই উপর থেকে রবের পক্ষ থেকে তারা রহমত এবং বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, কমিউনিটির মানুষগুলো, এবং ভালো করে শুনবেন, জনপদের মানুষগুলো যদি দুইটা জিনিস আমাকে দিত, একটা হচ্ছে ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমানটার নাম হলো আকীদা, এটার নাম হলো তাওহীদ, রিসালাত।
কোন ব্যক্তি যদি ঈমান আকীদা যদি ঠিক থাকে আর যদি অন্তরে যদি তাকওয়াটা অর্জন করতে পারে, আমার আল্লাহ বলেন আমি রব নভমণ্ডল এবং ভূমণ্ডল, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। আল্লাহু আকবার। শুধু তাই নয় বাজান, ভালো করে শুনলেন, মনোযোগ দিয়ে কথা করে শুনলেন। রব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, আকীদাটাকে মজবুত করবে, আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হবে, যার আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হবে, আমলটা নবীর তরিকা অনুযায়ী হবে, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী হবে, তাবিঈনের তরিকা অনুযায়ী হবে, আউলিয়া কেরামের দেখানো পথ অনুযায়ী যার আমলটা হবে, আমল হবে নেক আমল। বলেন কি আমল? নিজের মন মতো আমল করলে হবে না, নিজের মন মতো আমল করলে হবে নাকি? আমলটা হবে নেক আমল। বলেন কি আমল? আমলের সালে নেক আমল হতে হবে, আকীদাটা যার মজবুত হবে, আমলটা যদি সালে আমল হয়, নেক আমল হয়, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউস, এটা আলাহা, সমস্ত জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। সূরাত মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাআলাম, তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কথা জানো, তোমার জন্য এই কথা জানা ফরজ হয়ে যাবে। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল বারি, তিনি বুখারী শরীফের মধ্যে একটা বাব লিখে দিয়েছেন, অনুচ্ছেদ লিখে দিয়েছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম অর্জন করা, সেই ইলম অর্জন করা তোমার জন্য আমার জন্য ফরজ হয়ে যাবে। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলবার আগে এবং আপনি কাজের আগে, একটি কথা আপনি বলতে চান অথবা কোনো কাজ করতে চান, কথাটি বলবার আগে, আপনার আমল করার আগে আপনার জন্য তাওহীদের ইলম, আকীদার ইলমটা জানা আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। আপনি যদি পৃথিবীতে মুক্তি পেতে চান, নাজাত পেতে চান, অবশ্যই আপনাকে বাবা আকীদার ইলমটা অবশ্যই অর্জন করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি প্রশ্ন করেন হুজুর আকীদাটা কি, ঈমানটা কি, আমি আপনাকে দলিল দেব সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, সহিহ মুসলিম, সহিহুল বুখারী থেকে দলিল দেব। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন, কুচকুচে কালো চুল বিশিষ্ট, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই, এমন একজন আগন্তুক, নামটি তার জিবরিল আমিন, নবীর দরবারে আসলেন। নবীর দরবারে একবার নয়, দুবার নয়, এইরকম আগন্তুক 24,000 বার আমার নবীর দরবারে এসেছিল। আল্লাহু আকবার। ওয়ালাহু সিত্তু মিআতি জানা, 600 নূরের পাখা, 600 নূরের পাখা নিয়ে 24,000 বার আমার নবীর দরবারে যিনি এসেছিলেন জিবরিল আমিন, নবীর দরবারে এসে সালাম দিলেন। মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে আছে, সালাম দিলেন, নবীজির সামনে গেলেন, হাঁটু দুটো নবীজির হাঁটু মোবারকের সাথে মিলাই দিলেন, তার হাত দুটো নিজের উরুর উপরে রাখলেন অথবা নবীজির উরু মোবারকের উপরে রাখলেন,
রাখার পরে নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর ঈমান কি জিনিস, আকীদাটা কি? আমি আপনার কাছে জানতে চাই ঈমান আকীদা বিষয়টা কি, আমি একটু জানতে চাই ঈমান আকীদাটা কি, একটু জানতে চাই। আল্লাহু আকবার। নর নবী, হায়াতের নবী, জিন্দা নবী বলে দিলেন চমৎকার ভাষায়, ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটার নাম হলো আকীদা, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ আছেন, লা জিদ্দা ওয়ালা নাদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআন কামা কান লা ওয়াক্তা যাওয়ালা। আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ ফেরাউনের যুগে যে আল্লাহ ছিলেন, নমরুদের যুগে যে আল্লাহ ছিলেন, আবু জাহালের সময় যে আল্লাহ ছিলেন, বর্তমানে আমার এই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ এখনো আছে রে। আল্লাহকে কেউ মাইনাস করতে পারে না, পারে নাকি? আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ বুড়ো হয়ে যান না, কি বলেন? বুড়ো হয়ে যান নাকি? না না, আমার আল্লাহ বুড়ো হয়ে যান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, কাইয়্যুম চিরস্থায়ী। আল্লাহ তাআলা হাইয়ুল এবং কাইয়্যুম, হাই এবং কাইয়্যুম। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, আবার আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক আমার আল্লাহ। বলেন না কার? আরো জোরে বলেন কার? জোরে বলেন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম। আল্লাহু আকবার। ওয়া ইন তুখফু মা ফি সুদুরিকুম। তোমরা যা ওপেন করো আর যা গোপন করো, গোপন করো, সবগুলো জানেন কি? ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা আছেন সবগুলো যিনি জানেন, তিনি কে? মাশাআল্লাহ, তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না? এই আকীদা আমাদের থাকতে হবে কিনা? সূরাতুল মুলকে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাহ শুরুতেই পরিচয় দিচ্ছেন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি বহুমাত্রিক জগতের রব। একটা জগৎ শুধু নয়, জগৎ সমূহের যিনি রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার রাসূলকে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলুন ঈমানটা কি, আকীদাটা কি? আল্লাহ নবী বলেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আকাশের দিকে তাকায় দেখো, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তারা কি আকাশের দিকে তাকায় দেখে না? আকাশে যে পাখিগুলোর ডানা মেরে মেরে আকাশে উড়ে বেড়াচ্ছে, রাশিয়া থেকে, সাইবেরিয়া দ্বীপ থেকে যে পাখিগুলো আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাছ, মিঠা পানির মাছ, হে বাবা, মিঠা পানির মাছ খাওয়ার জন্য যারা আজ থেকে 1-2 মাস আগে যারা সাইবেরিয়া থেকে রওনা করেছে, রাশিয়া দ্বীপপুঞ্জ থেকে রওনা করেছে, পাখিগুলোর জন্য কোনো অক্টেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কেরোসিন নাই,
কোনো কিচ্ছু নাই, এটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম নাই। আকাশের পাখিগুলো ওড়ায়, ঝড় হোক, তুফান হোক, আপদ হোক আর বিপদ হোক, আমাদের প্লেনগুলো আকাশে যদি সিগন্যাল না পায়, আবহাওয়া যদি ক্লিয়ারেন্স না পায়, প্লেনগুলো আকাশে ওড়ে না। কিন্তু পাখিগুলো যিনি, যেই পাখিগুলো আকাশের ডালা মেলে মেলে উঠছে, এই পাখিগুলোকে যিনি নামায় দেয় না, পাখিগুলোকে আকাশে যিনি ধরে রাখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি, তারা কি মাথার উপরে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, কত পাখি দিগদিগন্তে পাখিগুলো উড়ে যায়, রং বেরঙের কত পাখি আকাশে উড়ে বেড়ায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখিগুলোকে যিনি ধরে রাখেন তিনি হচ্ছেন রহমান। বলেন না তিনি কে? তিনি হচ্ছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলে। তাহলে ঈমান আকীদা প্রশ্ন করেছে, ঈমান কি, আকীদা কি? নবী বলেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তা আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? নাকি কোনো ভেজাল আছে? হ্যাঁ, কি ভেজাল থাকলে হবে? এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস, তার প্রতি ফেরেশতার প্রতি বিশ্বাস। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। 104 খানা কিতাব, তার 100 খানা হলো সহিফা, 4 খানা হলো বড়। আর এই 104 খানার মধ্যে শ্রেষ্ঠতম হলো আল্লাহর কালাম, পবিত্র কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। কেউ যদি বলে কোরআনের কিছু নাই, এটা যদি কেউ বলে দীপঙ্করের ফাঁকি, এরকম যদি করে বলে, না না বাবা, এগুলো এটা কখনো বলা যাবে না। আল্লাহর কোরআনটা এমন কোনো কিছু যেখানে বাদ দেওয়া হয় নাই, যেটার আলোচনা আমার আল্লাহ করেন না। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই, যেটার আলোচনা আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কি বলেন? কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 1,24,000 নবী, 315 জন রাসূল, 5 জন উলুল আযম পয়গম্বর, তার মধ্যে সবার শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অনেকে আখিরাতকে বিশ্বাস করতে চায় না, ওরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা ডো ফুর্তি, নো চিন্তা ডো ফুর্তি নয়, বরং আখিরাতকে আমরা বিশ্বাস করব। এই জগতের পরে আরো একটা জগৎ আছে, আমরা বিশ্বাস করি কি করি না? ওরা বলতো, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। তারা মনে করেছিল এই জগতের পরে আবার কিয়ামতের আল্লাহ জিন্দা করবেন, আমার আল্লাহকে আমাদেরকে আবার জীবিত করবেন। আমার আল্লাহ বলেন, হ্যাঁ আমি তোমাদেরকে আবার জিন্দা করব। ওরা বলছিল, তারা বলছিল, মাইয়ুহিনা, কে আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। যেমনি ভাবে প্রথমবার তোমাদেরকে জিন্দা করেছি, ঠিক আবার আমি তোমাদেরকে দ্বিতীয়বারও আমি জিন্দা করতে পারবো। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়াওমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আসমানগুলোকে রব্বুল আলামিন গোটাই দিবেন, আসমানগুলোকে গোটাই দিবেন। ইয়াওমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কাগজের পৃষ্ঠা যেমন আমরা গোটাই দিই, আসমানগুলোকে আমার আল্লাহ গোটাই নেবেন।
আর তুলোর মতো হবে। অন্য জায়গা বলেছেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কঠিন অবস্থা, কঠিন অবস্থা, কঠিন অবস্থা হবে রে। ওই সময় আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলবেন, যারা বলতো কে আমাদেরকে জিন্দা করবে, রব্বুল আলামিন বলবে আমি আল্লাহ তোমাদেরকে যেমন প্রথমবার বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয়বার বানাবো, আমি তোমাদেরকে পুনরুত্থান করবো। ওয়ানুফিখা ফিস-সূর ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মা বা'থানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমান ওয়াদা দিয়েছেন মানুষদেরকে আমার আল্লাহ আবার জিন্দা করবেন। আল্লাহু আকবার বলেন। জিন্দা করবেন না? বলেন না, বলেন না, জিন্দা করবেন না? আল্লাহ বলেন, পড়ুন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বিশ্বাস আপনাদের আছে না? কি বলেন, বিশ্বাস আছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর সাথে আমাদের শরীক করা যাবে না, তাওহীদের বিশ্বাস করতে হবে। আকীদা, এটাই নাম হলো আকীদা। আন্নাহু ওয়াহিদুন ফিস যাত ওয়াহিদুন ফিস সিফাত। আল্লাহর সিফাতগত দিক থেকে আমার আল্লাহ এক, আর ওয়াহিদুন বিল আফআল, আমার আল্লাহর কাজে কোনো 33 কোটি দেবতা আল্লাহর কাজে সহযোগিতা করতে পারে না, বরং আমার আল্লাহ একা 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 ওয়াহিদ একক। আমার আল্লাহর সাথে কোনো পার্টনারশিপ নাই। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, শিরক করো না, শিরক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় অপরাধ। আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? না। আপনাকে বুঝতে হবে, ঈমান আকীদা যদি না বুঝেন তাহলে সব বরবাদ। বলেন, ঈমান আকীদা না বুঝলে সব কি? আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন, আরে আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। লাঠিটা নিলেন নবীজি, লাঠিটা নেওয়ার পরে জমিনের উপর একটা দাগ টানলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটার নাম হলো আল্লাহর পথ। সাবিলুর রুশদি সিরাতুল মুস্তাকিম, এটার নামই হচ্ছে সোজা সিরাতুল মুস্তাকিমের পথ। নবীজি সোজা রেখাটি টানার পরে সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জামালিক, আল্লাহ নবীর সোজা রেখা টানে 3টা, বাড়ে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বললেন, এগুলো বাতিল পথ, এই পথে তোমরা চলো না, সোজা পথে চলো, সিরাতে মুস্তাকিমের পথে চলো। আল্লাহু আকবার। নবীজি বলে দিলেন, সতর্ক করে দিলেন, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাতিল পথে চলবে না, বক্র পথে চলবে না, সোজা পথে চলবা, সিরাতে মুস্তাকিমের পথে চলবা। নিত্যদিন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে বলি, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর ওলিরা যেই পথে চলেছেন, আমরা কি সেই পথে চলতে চাই কি চাই না? এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ নবী জামে তিরমিজি 2639 নম্বর হাদিস, 2639 এবং 41 পুরাতন সাফায় 39, নতুন সাফায় 41 নম্বর হাদিস। 2641 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, বনু ইসরাইল ইহুদিরা 71টা দলে, খ্রিস্টানরা 72 দলে, আর আমার উম্মত 73টি ফিরকা, 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, ওরে 73টি ফিরকা, 72টি যাবে জাহান্নামে, একটি মাত্র দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি হবে গো নবীজি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ, এই পথ মত যারা চলবে রে, তারাই হচ্ছে জান্নাতি। জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই কি চাই না? সাহাবীদের পথে চলতে চাই কি চাই না? এটার নামই হলো বাবা নবীদের পথ, সাহাবীদের পথ, আল্লাহর ওলিদের পথ। এটার নামই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার পথ।
পবিত্র দশটা দুরূদের ঈদ মিলাদুন নবী। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। একটা মানুষ অক্সিজেন ছাড়া যেমন বাঁচতে পারে না, পারে না, কথা বলো না, আরো জোরে বলো। না। একটি মানুষ যেমন অক্সিজেন ছাড়া যেমন বাঁচতে পারে না, কোন মুমিন কোন ইমানদার আকীদা ছাড়াও একটা সেকেন্ডও বাঁচতে পারে না। তবে আকীদাটা বাতিল আকীদা হারা হবে না, ফাসিদ আকীদা হারা হবে না। বাতিল পন্থীদের আকীদা, ওয়াহাবি সালাফি মুতাজিলি আর খারিজি এদের আকীদা ভালো হবে না। আকীদাটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আল্লাহু আকবার বলে সেই কথায় আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওজু ওয়া তাসওয়াদ্দু ওজু। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে আর একদল মানুষের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। যাদের চেহারাটা উজ্জ্বল হবে তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আর যাদের চেহারাটা কুৎসিত হবে কালো হবে তারাই হচ্ছে বাতিলপন্থী। বলেন তারাই কি? যারা বলেন তারা কি? আকীদা হলো নাজাতের একমাত্র ভিত্তিক আকীদা। যার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হবে, এই লোকটা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে ওয়া হাক্কুল্লাহি আলাল ইবাদ, ওয়া হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহ তাআলার হক হলো তার ইবাদত করা। আল্লাহর ইবাদত করা এটা হলো আল্লাহর হক। আল্লাহর ইবাদত করা আইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর উপর আল্লাহকে এক বলে জানবে, তার জন্য ইবাদত করবে। ইবাদত হবে একমাত্র আল্লাহর। বলেন কান। আকীদা হলো প্রথম শিক্ষণীয় ফরজ। আল্লাহু আকবার। আকীদা প্রথম শিক্ষণীয় ফরজ, এমন শিক্ষণীয় ফরজ। হে বাবা, সুনান ইবনে মাজাহ 61 নম্বর হাদিস, রাসূলুল্লাহর একজন যুবক সাহাবী, তার নাম হলো হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ইবনে আব্দুল্লাহ উনি বলেন, আমি ছিলাম তাগড়া যুবক। কি যুবক? আমি ছিলাম তাগড়া যুবক। নাহনু ফিতিয়ানুন হাযাওয়ারা, আমরা ছিলাম তাগড়া যুবক। নবীর দরবারে গেলাম তাগড়া যুবক। নবীর দরবারে যাওয়ার পরে ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখলাম, আকীদাটা শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান, আমরা আকীদা শিখলাম, আমরা ঈমান শিখলাম। ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন, কোরআন শিখার আগে আমরা আকীদা শিখলাম। আল্লাহু আকবার। কোরআন মাজিদ শিক্ষা করার আগে আমরা আকীদা শিখলাম। আকীদাটার গুরুত্ব এত বেশি রে বাবা। ফাজদাদনা বিহি ঈমানা, আকীদা শিখার দ্বারা আমরা আমাদের ঈমানকে আরো বাড়ায় নিলাম। আল্লাহু আকবার বলেন। আকীদা হলো সর্বোত্তম আমল। বলেন আকীদা সর্বোত্তম আমল। রে বাবা, সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফদালু, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমল, উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই আকীদা রাখা, এটাই হলো সবচেয়ে উত্তম আমল। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবী এবং রাসূলের দ্বীনের দাওয়াত ছিল, মিশন এবং ভিশন ছিল আকীদার দাওয়াত। প্রত্যেক নবীকে আল্লাহ আকীদার দাওয়াতের জন্য পাঠিয়ে দিয়েছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মা তিনি বলে দিয়েছেন, শুনে রাখো, লাকাদ আরসালনা, আমি নূহ নবীকে তার সহজাতির কাছে প্রেরণ করলাম। আর সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ। তাওহীদের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, এটার নাম হচ্ছে আকীদা। আকীদার প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমাদের আকীদা যদি খারাপ হয় তাহলে তোমাদের সব বরবাদ হয়ে যাবে। আমাদের আকীদাটাকে মজবুত আমাদের করতে হবে বাবা। আমরা আকীদাকে মজবুত করতে চাই কি চাই না? বলেন, আমরা আকীদাকে মজবুত করতে চাই কি চাই না? হ্যাঁ বাবা, আমরা আকীদাকে মজবুত করতে চাই, আকীদাকে মজবুত করতে চাই। আকীদার ব্যাপারে আমি 4টা উদাহরণ দিব। কয়টা শুনবেন? কয়টা উদাহরণ? গভীর মনোযোগ। 4টা উদাহরণ দিব। 4টা উদাহরণের দ্বারা আপনারা বুঝতে পারবেন। আপনারা বলুন,
আপনার হাতে যদি একটা স্বর্ণের আংটি থাকে, কিসের আংটি বলো? স্বর্ণের আংটি। একটা আংটি বর্তমান তো 2 লাখ টাকার উপরেও স্বর্ণের ভরি। শুনছি 2,19,000 হয়ে গেছে স্বর্ণের ভরি, 2 লাখ পার হয়ে গেছে। বাংলাদেশে সবচেয়ে বেশি ডায়মন্ড। এরকম যদি একটা আংটি, ডায়মন্ডের আংটি থাকে, কমপক্ষে 2 লাখ টাকা দাম হবে, ঠিক না? আচ্ছা, একটা ডায়মন্ডের আংটি, একটা স্বর্ণের আংটি, একটা দামি জিনিস, এটা কি রাস্তাঘাটে ফেলে রাখবেন? বলেন ফেলে রাখবেন? নিঃসন্দেহে এটাকে ডয়ারের ভিতরে লকার আছে, লকারের ভিতরে আপনি তালা মারে দিবেন, ঠিক কিনা বলেন? বাবা, ডয়ারের ভিতরে তালাটা মেরে দেওয়ার পরে চাবিটা কি স্টোরের কাছে দিবেন? আলমিরার মধ্যে তালা মেরে দিবেন, দরজার মধ্যে তালা মেরে দিবেন, গেটের মধ্যে দারোয়ান রাখবেন। আপনার জিনিসটা ভিতরে আছে, দামি জিনিসটাকে সংরক্ষণ করার জন্য, পাহারা দেওয়ার জন্য এত কিছু করবেন। তাহলে যদি একটা স্বর্ণের আংটি পাহারা দেওয়ার জন্য লক ব্যবহার করেন, লকার ব্যবহার করেন, আলমারিতে তালা, লকারের মধ্যে লক করে দিবেন, ওটাকে আনলক করে দিবেন, লক করে দিবেন, ওটাকে তালা মেরে দিবেন। তারপরে আপনি গেটে আপনি দারোয়ান রাখবেন, দরজার ভিতরে তালা দিবেন। একটা আংটি সংরক্ষণের জন্য যদি এত ব্যবস্থা হয়, ঈমান, গোটা ঈমান এবং আকীদা, ঈমান আকীদার দামটা গোটা পৃথিবী এবং পৃথিবীর চেয়ে সবচেয়ে দামি জিনিসের নাম হলো আকীদা। এই আকীদাটাকে সেভ করার জন্য, আকীদাটাকে নিরাপদ রাখার জন্য, এর সেফটি এন্ড সিকিউরিটির জন্য আমরা কোন ব্যবস্থাপত্র গ্রহণ করি না। আমাদের আকীদা, ঈমান কখন যে চলে যায়, কখন যে আসে, তা আমরা বুঝতে পারি না। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে দিয়েছেন, উম্মত স্মরণ করো রে উম্মত, বাদিরু বিল আমাল, উম্মত আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কা মুসলিমিল লাইল, রাতের অন্ধকারের মতো তোমাদের দিকে ফিতনা ধেয়ে আসছে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা আকীদার কারণে লোকটা মুসলমান, আর বিকাল বেলা লোকটি বেঈমান, ঈমানের ফোল্ডারে জায়গা হবে না, জায়গা হবে না। ইয়াবিউ আহাদুহুম, তাদের কেউ কেউ তাদের ঈমানকে বিক্রি করবে, ইয়াবিউ আহাদুহুম ঈমানাহু, তাদের ঈমানকে বিক্রি করে দিবেন, বিআরাজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে ঈমানকে অনেকে বিক্রি করে দিবে। ঈমানটাকে কি বিক্রি করা যাবে? সামান্য হালুয়া রুটির কারণে, সামান্য অল্প কিছুর কারণে, ফ্যাসিলিটি পাওয়ার কারণে অনেকে ঈমানটাকে বিক্রি করে দেয়। সামান্য কিছু পাওয়ার কারণে মা দুর্গার কাছে অনেকে যায়, দুর্গা পূজায় গিয়ে অনেকে মাথা নত করে, অনেকে কৃষ্ণের জীবনে পড়তে গিয়ে, মন্ত্র পড়তে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, নবীর মহব্বতে কাঁদে না, কাঁদে না, কাঁদে না। মা দুর্গার জন্য কাঁদে, কৃষ্ণের জন্য কাঁদে রে বাবা, কৃষ্ণের জন্য কাঁদে। দুঃখ লাগে, আপদ বিপদ, আমরা বাবারে আপদে বিপদে পড়লে আমরা ডাকবো কাকে? আরে জোরে বলেন কাকে? কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা যা আমরা দেখলাম, নিজের ঈমান আকীদাকে বুলন্ডিত করে দিল। অনেকে মা দুর্গার কাছে গিয়ে চাওয়া শুরু করে দিয়েছে, দুর্গার কাছে অনেকে ভোটও চায় রে বাবা। দুঃখ লাগে, দুঃখ লাগে, আপদ বিপদ আমরা চাইবো আল্লাহর কাছে। কিন্তু কি অবাক করার মতো, কি জানি দেখলাম 2025-এ, চোখটারে বিশ্বাস করাইতে পারি না, পারি না, পারি না। কি হয়ে গেলাম আমরা? নিজের ঈমান, আমল, আকীদা সব আমরা বরবাদ করে দিচ্ছি। বলুন বলুন বলুন। তাহলে ঈমানটা দামি জিনিস, দামি জিনিসটাকে আপনারা হেফাজতে রাখতে হবে না? নাই? আরে জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ঈমানটা কেমন, আকীদাটা কেমন? শোনো বাজার, ঈমান আকীদাটা কেমন? আল্লাহ নবী বলছেন, শেষ জামানায়, আখেরি জামানায় হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কুণ্ডলিকা, জ্বলন্ত কয়লাটা হাতের মধ্যে রাখা সহজ হবে, কিন্তু ঈমানটা রাখা আরো দুষ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে রে। আমি তো মনে করতেছি বর্তমান এই সিচুয়েশনটা চলে এসেছে বাবা, এই সিচুয়েশন চলে এসেছে। ঈমানের সেফটি সিকিউরিটি দরকার, ঈমান রাখা বড় ভাই। রাস্তাঘাটের উপর নিরাপদ না, কোথাও নিরাপদ না, ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত ঈমানটাকে সেভ করবে, ঈমানটাকে হেফাজত করবে। ঈমানের হেফাজতটা বড় হেফাজত।
ইমান যে কেমনে যায় রে, কেমনে আসে রে, কেউ খবর নিলাম না। ইমান কখন চলে যায়, কোন কথা ইমান চলে যায়, কোন কথা ইমানটা থাকে। ইমানটা তো এখন কচু পাতার পানির মতো হয়ে গেছে রে বাবা। আর আমার নবীর সাহাবীরা তাদের জীবন চলে যাইত, আগুনে ফেলে দিয়েছে। এক এক করে 7 জনকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। বাচ্চা এক এক করে 7 জনকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। বলে এই যে দেখো জ্বলন্ত তৈল, এখানে তোমাকে ফেলে দেওয়া হবে। তানাসারিয়া আব্দুল্লাহ, আরে নবীর সাহাবী আব্দুল্লাহ, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ বলে জীবন যাবে, যৌবন যাবে, এই জ্বলন্ত তৈলের মধ্যে আমি সাঁতার কাটবো রে, তবুও আমি ঈমান আকীদা নষ্ট হতে দেব না। কেমন ঈমান, কেমন আকীদা, পাহাড় সরে যেতে পারে বাবা, ঈমান আকীদা থেকে তারা কখনো এক চুল পরিমাণ তারা সরে যেত না। যেত নাকি? আরো বলেন। আমি আপনাদেরকে বোঝাই, একটা গাছ লাগাবেন, কি লাগাবেন? গাছটা লাগানোর জন্য মাটিটাকে নরম করতে হয়, মাটিটাকে নরম করতে হয়। ওই নরম মাটিতে আপনি যখন একটা বীজ বপন করবেন, অটোমেটিক বীজটা যখন নিচে চলে যাবে, 1 বিঘা নিচে যখন চলে যাবে, অল্প কিছুদিন পরে দেখবেন ওই বীজটা ফেটে একটা চারা গাছ, একটা অঙ্কুর বের হবে। এই যে চারা গাছটা অঙ্কুর, এইটার নাম হলো ঈমান। বলেন না, ওইটার নাম কি? আরে জোরে বলেন। কদুর বিচি, মিষ্টি কুমড়ার বিচি, আপনি যখন পেঁপের বিচি যখন জমিনে লাগাবেন, এই বিচিটা যখন জমিনে সুপর্দ করে দেবে, মাটির নিচে ঢুকে যাবে, কয়েকদিন 1 সপ্তাহ লাগবে না, ওই জমিনটা ফেটে তখন একটা চারা গাছ বের হবে রে বাবা। এই চারা গাছটার নাম হলো ঈমান। চারা গাছটার নাম ঈমান। আমি বলি না, আমি বলি না। সূরাতে ইব্রাহিমের 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানান দেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। একটা চারা গাছ থেকে যখন গাছটা বের হবে, গাছের শিকড় থাকবে নিচে, মাটির নিচে, আর ডালপালাগুলো উপরে উঠবে, উপরে উঠবে ডালপালাগুলো উপরে। গাছটার নাম হলো ঈমান। গাছটা যখন আস্তে আস্তে করে বড় হয়, আপনারা বলেন তো, এই গাছ নামক ঈমান নামক গাছটা, এই গাছটার শত্রু আছে না নাই? একটু ভালো করে বুঝে বলেন, আছে না নাই? গাছের শত্রু নাই। কে হতে পারে বলেন তো দেখি? গাছের শত্রু কে? বলেন না। গাছের শত্রু নাই? আপনার একটা বাসায় একটা ছোট গাছ বড় হয়েছে, এই গাছের শত্রু নাই? কে? পোকা, বাতাস। বাতাস তো এক পাশে ফেলে দিতে পারবে, আবার পরের দিন দেখবেন জাগিয়ে গেছে। ডানে একবার কাজ করে, বামে একবার কাজ করে। মুমিন এরকম আপদ বিপদে পড়বে, আপদ বিপদে পড়ার পরে মুমিন আবার সোজা হবে। গাছ একবার ডানে যায়, একবার বামে যায়। তবে গাছের বড় শত্রুটার নাম হলো ছাগল। ছাগল যে কোনো সময় গাছটা রেখে ফেলতে পারে কিনা? জোরে বলেন না, পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? গরু, ছাগল, ভেড়া, বকরি গাছটা রেখে ফেলতে পারে কিনা? পোকামাকড় খেয়ে ফেলতে পারে কিনা? ছোট বাচ্চারা মাঝে মধ্যে গাছটারে উঠাই দিতে পারে কিনা? তাহলে গাছের শত্রু আছে না নাই? দক্ষ কৃষক যিনি ট্রি প্লান্টেশন করেন, বৃক্ষরোপণ করেন, দক্ষ কৃষক আগে ভাগে বুঝতে পারেন গাছটাকে আপদ বিপদ ঝড় তোমারও ফেলে দিতে পারে। এই জন্য দক্ষ কৃষক 1-2 হাত একটা লাঠি, একটা স্টিক গাছের সাথে বেঁধে দেয়, গাছটাকে সুন্দর করে বেঁধে দেয়, গাছটাকে যেন ঝড় তোমারে ফেলে দিতে না পারে, গাছটাকে যেন ঝড় তোমারে ফেলে দিতে না পারে, গাছটার যেন গরু, ছাগল, ভেড়া, বকরি খেতে না পারে। দক্ষ কৃষক চতুর্দিকে একটা বেড়া দেয়। বেড়া বলেন না, কি দেয়? বেড়া। বেড়া দিলে লাভ কি? বেড়া দিলে গাছ আর গরু, ছাগল খাইতে পারবে না। পারবে? 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 গাছটা হলো ঈমান। বলেন গাছটা কি?
এই ইমানটাকে বাঁচানোর জন্য বাবা দরকার একটা বেড়া। এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়াটার নাম কি? আকীদা। আরো যারা বলেন বেড়ার নাম কি? আপনার যে ইমানটা আছে, আপনার আমার ইমানের শত্রু আছে না নাই? দেখি এবার গাছের শত্রু তো বলতে পারেন নাই, আমাদের শত্রুকে কেউ শত্রু নাই, আমাদের শত্রু নাই। একজন কইছে শয়তান, ঠিকই কইছে শয়তান। এই শয়তান দেখছেন নাকি? দেখছেন? দেখছে মুরব্বী, দেখছে শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছে মুরব্বী। হ্যাঁ শয়তান দেখছেন? আল্লাহ জায়গায় জায়গায় পরিচয় করে দিয়েছে কোরআন মাজিদে, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান রূপী কিছু মানুষ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বলে এইটা লাগে না, এইটা লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না, মসজিদে যাওয়া লাগে না, নামাজ লাগে না, আউয়াবিন লাগে না, ইশরাক লাগে না, চাষ লাগে না, কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না, লেবাসের কোনো বালাই নাই, নবী লাগে না, লাগে না, লাগে না। নবী মরে পচে গেল শেষ। নবীর ব্যাপারে বাজে মন্তব্য। ওরা বলে মাযহাব লাগে না, তরিকা তাসাউফ লাগে না, পীর মুরিদি লাগে না, টুপির কোনো দরকার নাই, পাগড়ির দরকার নাই। শয়তান নিজের পথে চালানোর জন্য ব্যস্ত হয় যায়। এইরকম শয়তান রূপী কিছু মানুষ আমাদের সমাজে আছে না না? হাত তুলে দেখান আছে না না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে। তাহলে আমাদের ইমান আকীদার শত্রু আছে না নাই? আরে বাবা আমাদের ইমানের শত্রু আছে, আমাদের ইমানের শত্রু আছে। জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, ওয়াহাবি, সালাফি, আমাদের ইমানের শত্রু আছে না নাই? আছে আছে আছে। শত্রু চেনা দরকার। বন্ধু না চিনলে কোনো সমস্যা নাই, বন্ধু কোনো ক্ষতি করবে না। শত্রু যদি চেনা থাকে তাহলে তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে বাঁচা যায়। যায় না? যায় যায়। ৭২টা ফেরকা, এরা হলো আমাদের দুশমন। বলেন না ৭২ ফেরকা আমাদের। আর একটা ফেরকা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই। ৭২টা ফেরকা, এরা দুশমন, দুশমন, দুশমন। এই ৭২টা ফেরকা হলো এরা দুশমন। মনে রাখবেন বাজার, ভালো করে খেয়াল রাখবেন। আপনার ইমানটাকে বাঁচানোর জন্য চতুর্দিকে একটা বেড়া দিতে হবে। এই বেড়াটার নাম হলো আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আকীদা আহলে সুন্নাহ ওয়াল কয়টা উদাহরণ দিলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়টা? আমি যখন আসছিলাম, আসার সময় অক্সিজেন হয়ে আসলাম। আসার সময় একটা বাজার দেখলাম কত সুন্দর সুন্দর কলা, পাহাড়ি কলা। আমার মনে চাইলো কলা কিনবো। পাহাড়ি কলা অনেক মিষ্টি হয়, অনেক স্বাদের কলা। একবার কলা কিনতে গেলাম, রাঙ্গুনিয়া মাহফিল কলা কেনার জন্য গেছি। কলাগুলো কিনলাম। কেনার পরে দেখলাম কলাগুলো ছিঁড়ার সময় চামড়া উঠে গেছে। আমার কই হুজুর এগুলো এমনি নিয়ে যান, এগুলো কেউ কিনবে না। টাকা দিয়ে কেউ ছিলা কলা কিনে না, টাকা দিয়ে কেউ। আজকের এই মাহফিলে কেউ যদি কলাগুলো ছিলে নিয়ে আসে, চামড়াটা, চোকলাটা, উপরের চামড়াটা যদি কেউ ছিলে কলা বিক্রি করতে আসে, আপনারা কি কেউ তার কলা কিনবেন? দেখছেন কেমন যাতে ঠিক আছেন আপনারা? কেউ কলা কিনবেন না। টাকা দিয়ে কলা কিনবো কেন? শিলা কলা কিনবো। কিন্তু কলা ব্যবসায় যদি বলে রে বোয়ালখালীর ভাই, আমি তোমার উপকার করেছি, বলে বেটা উপকার করিস নাই, তুমি বাস দিয়েছো আমারে। বলে তোমার বাস দিলাম কোথায়? বলে তুমি ওয়াজ শুনবা, তোমার সময় বাঁচাইলাম। কি বাঁচাইলাম? সময় বাঁচাইছি। বলে কি সময় বাঁচাইলাম? বলে মিয়া সাহেব তুমি তো কলাটা কেনার পরে চামড়াটা ফেলে দিবা, ছিলে তারপর না কলাটা খাবা। চামড়াটা তো তুমি খাবা না, তাহলে চামড়াটা নিয়ে তো কেন মাতামাতি করো? চামড়ার তো কোনো দরকার নাই, চামড়া ছাড়াই তো তুমি চামড়াটা ছিলে তারপর তুমি কলা খাবা। কিন্তু চামড়া ছাড়া কেউ কলা কিনে না। কিনে
মনে রাখবেন কলার ভিতরে যে মজ্জাটা আছে, কি 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 কলার যে গোস্তটা, মজাটা, সব কলা সমান নয়। সবরি কলা যত পাকবে তত মজা। সবরি হলো পচা, সাগর হলো কাঁচা। সাগর কলা বেশি পাকলে খাওয়া যায় না, সাগর কলা অল্প পাকলে খেতে হয়। আর সবরি কলা অল্প পাকলে খাওয়া যায় না, বেশি পাকলে খাওয়া যায়। সবরি কলা হলো পচা, সাগর কলা হলো কাঁচা। আল্লাহ বলেন আমি জান্নাতে কাঁদি কাঁদি কলা রাখছি রে, আমি তোমাদের জন্য জান্নাতে এমন কলা খাওয়াবো। আরে কলার মজ্জা যেটা আমরা খাই ওইটার নাম হলো ঈমান। আর কলাটার উপরে যেটা চামড়া থাকে, শোকলা থাকে, চামড়াটা, এটার নাম হলো আকীদা। যে কলার চামড়া নাই, যে কলার চামড়া নাই, ওই কলা কেউ কিনে না, কেউ কিনে না, কেউ কিনে না। যত বড় কষ্ট করে বলি না কেন ভাই, মাংনা দিব বলে মিয়া, মাংনা পাইলে আলকাতরা খায় না, মাংনাও কেউ নিতে চায় না, শিলা কলা কেউ কিনবে না। ও যদি বলে ভাই আমি তোমাদের সময় বাঁচাইছি, তোমাদের কোনো ক্ষতি করে নাই, উপকার করছি, বলে মিয়া সাহেব ক্ষতি করে নাই, উপকার করছো। কোথায় উপকার করলা? তুমি যখন কলাটা ছিলে ফেললা, কলাটা ছিলার পরে তো অটোমেটিক ময়লা আবর্জনা যত জাম আছে, পয়জন আছে, সবগুলো কলার ভিতরে উড়ে 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 এসে বসবে। মাছি ভ্যান 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 করে বসবে, পয়জন সরাই যাবে। এই কলা খাইলে যেমন পেট খারাপ হবে, যেই আলেম, যেই বক্তা, যেই মুফতি উপরের চামড়া নাই, চামড়া নাই, আকীদাটা নাই, আকীদা নাই, ওর গলার কণ্ঠটা যত ভালো হোক, ওর মাহফিলে যত লক্ষ মানুষ হোক, ওর বক্তব্য যত সুন্দর হোক, যত ভালো বক্তব্য হোক না কেন, ওর বক্তব্যটা আছে ঠিকই, ওরে বাবা কলা আছে কিন্তু চামড়া নাই। কলাটা হলো ঈমান, চামড়াটা হলো আকীদা। যেই বক্তার আকীদা ঠিক নাই, ওর বক্তব্য যত ভালো হোক, ওর বক্তব্য শুনলে বাবা ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে। পচা কলা খাইলে, দূষিত কলা খাইলে যেমন পেট খারাপ হয়, যে বক্তার আকীদা খারাপ না, খারাপ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নাই, ওই বক্তার ওয়াজ শুনলে ঈমান খারাপ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আমরা কি বাতিল পন্থীদের বক্তব্য শুনবো? শুনবো? তাহলে আকীদার দরকার আছে না নাই? আছে, আছে, আকীদার দরকার আছে। কয়টা বললাম উদাহরণ? আরেকটা বলবো। 4টা উদাহরণ বলতে বসেছি না? আরেকটা উদাহরণ বলবো, আরেকটা উদাহরণ বলবো। আচ্ছা বলেন তো, আপনাদের বাসায় বাতি আছে না নাই? কারেন্টের বাতি আছে? বলেন না, নাই? আচ্ছা এই যে বাতিটা লাগাইছেন, আগে 2টা তার নিছেন কিনা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তার লাগবে না নাই? আচ্ছা তারটা নেওয়ার পরে যদি লাইনের সাথে সংযোগ না দেন, বাতি কি কোনোদিন জ্বলবে? এই যে বাতি জ্বলবে না, সংযোগটা, এটার নাম হলো সিলসিলা। বলেন না, এটার নাম কি? তার দিয়ে যে নিয়ে আসলেন, এটার নাম সিলসিলা। সিলসিলা, সিলসিলা, ওলি আল্লাহদের সিলসিলা গাউসে পাকের সাথে চলে গেছে, খাজা গানের সাথে চলে গেছে, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে চলে গেছে, আল্লাহু আকবার, নকশবন্দির সাথে চলে গেছে। এটা যেতে 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 হাসান ওয়াল হুসাইনে চলে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এটা চলে গেছে রাসূলুল্লাহর সাথে, রাসূলুল্লাহ থেকে চলে গেছে আরশে আযমে আমার আল্লাহর সাথে সম্পর্ক। দেখছে ইমানের তেজ দেখছেন? বয়স্ক মানুষ আর যুবকরা বসে আছে, যুবকদের ইমান না, ইমানের তেজই নাই। কথা বলেন, যুবকদের ইমানের তেজ নাই, নিবু নিবু প্রায়। কথা বলেন, কথা বলেন। একটা হোল্ডার মানে যেটা ঝুলে থাকে ওইটার নাম হলো হোল্ডার। ওইটার নাম কি? হোল্ডারটার ভিতরে দুইটা নেগেটিভ পজিটিভ তার লাগানো আছে, স্প্রিং আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। তাওহীদ আর রিসালাত দিলে যেমন কলবে নূর জমে যায়, কলবে নূর আসে, নেগেটিভ আর পজিটিভ দিলে তেমন বাবা ওই হোল্ডারের মধ্যে লাইন চলে আসে। আল্লাহু আকবার।
এই যে নেগেটিভ পজিটিভের লাইনটা, এইটার নাম হলো ঈমান। আর হোল্ডারটা যেটা ধরে রাখছে এটার নাম হলো আকীদা। আর যে বাল্বটা দিবেন ওই বাল্বটার নাম হলো আমল। 60 ওয়াটের দিলে 60 ওয়াট জ্বলবে, 100 দিলে ফোকাস বাড়বে, 500 দিলে আরো বাড়বে, 1000 দিলে আরো বাড়বে। আপনার ওয়াট যত বেশি দিবেন তত আপনার আলোটা তত বেশি বিকিরণ করবে। এই জন্য বাবা, হোল্ডার যদি না থাকে ইমানের কোনো দাম নাই। ইমান যদি না থাকে, হোল্ডারও যদি না থাকে, আকীদাও যদি না থাকে, আপনার আমল কোনো কাজে লাগবে না। লাগবে লাগবে जिसका कोई शान नहीं ओ नबी हमारा, बोले ना, जिसका कोई शान नहीं ओ नबी हमारा नबी। अल्लाह अकबर। मुस्तफा की अजमतों का हद न किनारा ही। अल्लाह अकबर। बोले আমার নবীর কোন তুলনা আছে? বলেন আছে আছে আছে। যাহার কোন তুলনা নাই, বলেন না, যাহার কোন তুলনা নাই, সে তোমাদের মায়ার নবী। যাহার কোন দ্বিতীয় নাই, সে তোমাদের হায়াতুন নবী। আল্লাহু আকবার। সেই নবীকে, নবী হচ্ছে আমার ঈমান। আল্লাহু আকবার। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটাই ঈমান, এটাই আকীদা, এটাই মনে রাখবেন তাওহীদের একটা পাঠ। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ এবং রিসালাত ঈমানের একটা পাঠ। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ তো আমার আল্লাহ এক। তাওহীদ ঈমান, তাওহীদ ঈমান, তাওহীদ উসুলুদ্দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈমানটাকে মজবুত করবেন, আকীদাকে মজবুত করবেন। ঈমান আকীদা মজবুত করার পরে আমাদের মনে রাখতে হবে আমরা মাযহাবে হানাফি। বলেন কোন মাযহাব? মাশাআল্লাহ বলেন কোন মাযহাব? আরো জোরে সবার মুখে কোন মাযহাব? মাযহাব চারটা, পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? চার। কয়? চারটাই হক। বলেন না, চারটাই হক। যে কোনো একটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ। কেউ যদি এই গেট দিয়ে ঢুকে ওনার মাহফিলে আসা হবে, কেউ যদি ওই গেট দিয়ে ঢুকে আসা হবে, কেউ যদি ওই গেট দিয়ে ঢুকে আসা হবে, কেউ যদি এই দিক দিয়ে আসতে চায় আসা হবে না। চারও গেট দিয়ে আসবে। টার্গেট হলো মাহফিলে আসা। যেই গেট দিয়ে আসো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার নামের টার্গেট হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবে। কেন মাযহাব মানি? প্রশ্ন করে অনেকে, হুজুর মাযহাব মানবো কেন? মাযহাব মানি এই কারণে যে আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। সোজা কথা, আমি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল, আমি একটা রাস্তা চিনি না, রাস্তাটা না চিনলে আমি চিনাই নিব না। কথা বলে না? চিনাই নিব কি না? আমি চিনাই নিব। আমি গাড়ি চালাইতে পারি না, তা আমি ড্রাইভার রাখবো না। কথা বলে না? আমি সাগরে গিয়ে মাছ ধরতে পারি না, এখন আমি মাছ খাইতে চাই, তাহলে আমি মাছ কিনবো না। এখন যদি আমি গালি দিই যে বেটা তুই মাছ ধরছিস কেন, তাহলে তো অন্যায় হবে। আমি ড্রাইভার রাখি নাই, নিজেও চালাইতে পারি না, কিন্তু ড্রাইভিং সিটে বসে পিকআপে চাপ দিছি, গাড়ি কি জায়গায় থাকবে না বে জায়গায় চলে যাবে? গাড়ি যাইবে খালে। কথা বলেন। তা আপনি মাযহাব কেন মানবেন? কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না। কথা বলেন। আপনারা কি বলেন কোরআন হাদিস থেকে আমরা কেউ মাসলা মাসাইল বের করতে পারি? আমরা পারি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, বড় বড় ইমাম যারা ছিল তারাই তো এরকম বের করতে পারে নাই। তারাও তো তাদের অনুসরণ করছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, তারা বের করছে না। কি বলেন? তারা এই মাযহাবের অনুসরণ করে নাই, মাযহাবের অনুসরণ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম
লা তা'লামুন, কোন বিষয় যদি না জানো অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছ থেকে জেনে নিবা। তা আমরা এমন একজন ইমামকে মানি যার নাম ইমামুল আজম নোমান ইবনে সাবিত, তার নাম নোমান, বাবার নাম সাবিত। তিনি সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি। 80 হিজরিতে তার জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। ইমাম আজম আবু হানিফা 5 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। 90,000 ছাত্র ছিল, 6,500 উস্তাদ ছিল। 100 বার আল্লাহর স্বপ্ন দেখেছিলেন। 40টা বছর সারদি দিয়ে ফজর করেছেন, 55 বার নবীজি রওজা মুবারাকা জিয়ারত করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন, 83,000 মাসআলা বের করেছেন তিনি। এত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা। এরকম একজন ইমামকে মানি যার হাদিসগুলো হাদিসে মাকতুব। তা আমরা নির্দিষ্ট একজন ইমামকে কেন ফলো করি? এই জন্য ফলো করি যেহেতু কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করতে পারি না। মাসালা বের করার জন্য আপনাকে মুস্তাহিদ হতে হবে, গবেষক হতে হবে। খাস, আম, মুশতারাক, মুআব্বাল, সৌরি, কেনায়া, হাকিকত, মাজাজ, আহারে, এগুলো আপনাকে জানতে হবে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি মুস্তাহিদ হতে পারবেন না। মুস্তাহিদ না হলে কোরআন সুন্নাহ থেকে আপনি মাসলা মাসাইল বের করতে পারবেন না। যখন আপনি কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারবেন না, তাহলে যিনি বের করেছেন, আপনি জুস বানাইতে পারেন নাই, যিনি জুস বানাই দিয়েছে আপনারে, আপনি খালি কিনবেন আর খাবেন, তাও খাবেন না, গালি দিবেন আপনি, নিমক হারাম। বলেন এগুলো কি? বলেন এগুলো কি? নিমক হারামি। বলেন না এগুলো কি? নিমক হারামি। নিমক হারামি এগুলো। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এত বড় বড় জাদরেল ইমামরা রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে 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 মাসলা মাসাইল বের করছে, আমাদের জন্য জুস বানায় রাখছে। আমরা খালি পড়বো আর বলেন তো কোরআন হাদিসের এক জায়গায় কোথাও নামাজের ওয়াজিব সম্পর্কে আছে? নাই। আছে? আছে? কোরআনে এক জায়গায় নেই। এই কোরআনের বিভিন্ন আয়াত, এই জায়গার আয়াত নিছেন, এই জায়গার হাদিস নিছেন, এভাবে খুঁজে 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 ফেঁকাগুলো বের করেছেন। তাহলে এই যে এরা সুবিধা করছে না অসুবিধা? বলেন না, সুবিধা করছে না অসুবিধা? সুবিধা করছে না? আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি সবাই আমার কাছ থেকে জ্ঞান শিখার জন্য চাইতেন, আমারও কষ্ট হইতো, আপনাদেরও কষ্ট হইতো। তা না করে একটা ডেট করছেন, মাইক আনছেন, সবাইকে দাওয়াত দিচ্ছেন, তাবারুকের আয়োজন করছেন যে হুজুর আসবেন, ঢাকা থেকে ওয়াজ করবেন, আপনারা সবাই আসবেন। কত সুবিধা হয়েছে যে যেখান থেকে মন চায়, কেউ অনলাইনে বিদেশে বসেও, আমেরিকায় বসে আমাদের চিশতি টিভির পরিবর্তে সুবিধায়, তারপর এখানে আরো কি আছে, আরস টিভির সুবিধায় সারা দেশে মানুষ দেখতে পারবে। এই যে দেখতে পারবে, এটা সুবিধা হয়েছে না? যারা দূর থেকে আসতে পারে নাই, আমেরিকা থেকে আসতে পারে, আমেরিকায় বসে মাহফিলটা দেখার সুযোগ আছে না নাই? দেখেন কিভাবে সুযোগ সুবিধা আছে না নাই? এটা আপনাকে বুঝতে হবে। মানুষের সুবিধা করে দিয়েছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারা আমাদেরকে শৃঙ্খলায় আনছেন। শৃঙ্খলার একটা মাযহাবের গণ্ডির মধ্যে আমরা থাকবো। তবে আমরা ব্যক্তি ইমাম আজম আবু হানিফার পূজা করি না, আমরা তাকে মানি না। তিনি কোরআন এবং সুন্নাহ থেকে যে মাসআলা বের করেছে, আমরা সেই মাসআলাগুলো বের করি। হক বাতিলের মধ্যে এক করে দিবে, এইরকম কিছু মানুষ বের হবে। নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার পরে গুরুত্বপূর্ণ নসিহত করবেন মাওলানা হাফেজ রাইহান জালালী আশিকি সাহেব, উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর কণ্ঠ, সুন্দর করে ওয়াজ করবেন। আমার তো কণ্ঠ যা আল্লাহ দিছেন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বললাম, এখন আপনারা মজার ওয়াজ শুনতে পারবেন। আমার ফ্লেভার তো একরকম, ওনার ফ্লেভার আরেক রকম। হার গুলেরা রঙে বুয়া দিগারাস, এক এক ফুলের তো এক এক ঘ্রাণ। কথা বলেন না? কি বলেন? এক একটা ফুলের কি এক একটা ঘ্রাণ হবে। আল্লাহ রাসূল বলেন শেষ জামানা এক দল বের হবে, দাজ্জাল বের হবে। কি বলেন না? কি বের হবে? দাজ্জাল। এমন কোন নবী নাই যে নবী, এমন কোন নবী নাই যে নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। হাদিসের মধ্যে আসছে দাজ্জাল মামসুহুল আইন, দাজ্জালের একটা চোখ নষ্ট হবে। দাজ্জাল চিনে নেন, দাজ্জালের এক চোখ থাকবে না। বলেন দাজ্জালের এক চোখ, এটাকে বলা হয় মামসুহুল আইন। দাজ্জালের এক চোখ থাকবে না, এক চোখ অন্ধ আর একটা চোখ থাকবে। মামসুহুল আইন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। দুই চোখের মাঝখানে একটা সাইনবোর্ড থাকবে কপালে, কাফ হা রা। কি লেখা থাকবে? বলেন না কি লেখা থাকবে?
কাফির সুম্মা তাহাজ্জাহা ইয়াকরাউ কুল্লু মুসলিম। তবে প্রত্যেক মুসলমান ইমানদার ব্যক্তি যাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা সবাই দাজ্জালকে চিনতে পারবে। কিন্তু যত বড় হায়ার এডুকেটেড হোক না কেন, এমফিল করা, পিএইচডি করা, আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, দাজ্জালকে চিনবে না, দাজ্জালের জালের মধ্যে আটকা পড়ে যাবে। আমরা কি দাজ্জালের জালে আটকা পড়তে চাই? কি বলেন পাই? আমরা কেউ দাজ্জালের জালে আমরা আটকা পড়তে চাই না। মা বাইনা খালক আদম ইলা কিয়ামিস সাআ খালকু আকবার মিনাদ দাজ্জাল। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সময়ে দাজ্জাল অপেক্ষা সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের চেয়ে বড় ফিতনা আল্লাহর জমিনে আর কিছু হবে না। যেটা সহিহ মুসলিমের 2946 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, কিয়ামত তো আদম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আল্লাহর জমিনে কিছু হবে না। আমরা দাজ্জাল থেকে বাঁচতে চাই কি চাই না? বলেন না, দাজ্জাল থেকে আমরা বাঁচতে চাই। আমরা দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম কাজ ঈমানকে মজবুত করবেন, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আকীদাটাকে মজবুত করবেন। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা আহলে সুন্নাহ ওয়াল। নাম্বার 3, কোরআন এবং সুন্নাহ, আল ইসতিমসাক ওয়াল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 3টা। 4 নম্বর, হুব্বুর রাসূল, নবীর প্রেম হৃদয়টাকে ভরপুর করবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবেন, তাদেরকে তাজিম করবেন। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বাজে কোনো মন্তব্য করা যাবে কি? বলেন যাবে নাকি? সব সময় সব সময় সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকবেন। আল্লাহু আকবার। একজন হক্কানি পীর ওলির হাতে বায়াত নেবেন, কোন ভণ্ড প্রতারকের কাছে নয়। হক্কানি পীরের হাতে বায়াত দিবেন, পীর আপনাকে ফিতনা থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা নাজ্জিনা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাসীহিদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত করো, বলে আমিন। আর জুমার দিন কোন ব্যক্তি যদি মান করা সূরাতুল কাহাফ ইয়াউমাল জুমআহ, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে অথবা সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত যদি তেলাওয়াত করে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ নবী বলেন ওই লোকটি দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা লাভ করবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় আমল হলো জুমার দিনে সূরাতুল কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করতে না পারেন ইউটিউব থেকে শুনে নেবেন। ইউটিউব থেকে কি করবেন? কোন সূরা? কথা বলেন না, কোন সূরা? সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আজকের অর্গানাইজিং কমিটি যারা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেন, রাস্তার পাশে, যদিও রাস্তার পাশে প্রোগ্রাম করা খুব কষ্ট, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, হই হুল্লোড় হয়, যেভাবে কথা বলা দরকার ওইভাবে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, সেফ জোন হলে ক্লাসের মতো সুন্দর করে কথা বলা যায়। আর যখন হই হুল্লোড় থাকে তখন আমার কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। যতটুকু বলেছি আমি সহ আপনারা সকলে মিলে যেন আমল করতে পারি। আল্লাহ যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা যদি দিনের প্রতি চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, মাযহাবকে মান্য করবেন, আর নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পালন করার চেষ্টা করবেন। আউলিয়াদের সাথে সম্পর্ক রাখবেন, নবীর আহলে বাইতকে মহব্বত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। যারা এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। এলাকার যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন। মদ, জুয়া ও অপসংস্কৃতি থেকে, অনৈতিক কর্মকাণ্ড থেকে আল্লাহ যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। জুমার রাত আল্লাহ তাআলা দোয়াকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।